নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কলকাতা মেট্রো রেলের নতুন পার্পেল লাইন নিয়ে বড় বাধার সম্মুখীন হলো রেল বিকাশ নিগম লিমিটেড। খিদিরপুর মেট্রো স্টেশন নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল জমি, কিন্তু সে জমি না মেলায় এই স্টেশন বাতিল করার সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বন্ধুরা, আজকের ভিডিও এই বিষয়ে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আলিপুর বডিগার্ড লাইসেন্সের ভিতর 837 বর্গমিটার জমি পাওয়ার কথা ছিল রেলের, কিন্তু রাজ্য সরকার সাফ জানিয়ে দিয়েছে এ জমি দেওয়া হবে না। ফলে খিদিরপুর স্টেশন ছাড়াই পরিকল্পনা করতে বলা হয়েছে RVNLকে। জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত 14.1 কিলোমিটার দীর্ঘ এই পার্পল মেট্রো লাইন ইতিমধ্যে আংশিকভাবে চালু হয়েছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রুটে চলছে যাত্রী পরিষেবা। পরবর্তী ধাপে মমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে মমিনপুর পর্যন্ত এলিভেটেড অর্থাৎ উঁচু এবং খিদিরপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত অংশটি নিচে দিয়ে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিল রাজ্য সরকার। তারা জানিয়ে দিয়েছে খিদিরপুর স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ড লাইসেন্সের জমি দেওয়া যাবে না। সম্প্রতি রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে RVNL কর্তৃপক্ষকে। মুখ্য সচিব মনোজ পন্ত সহ একাধিক পদস্থ আধিকারিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রেল বোর্ড এবং RVNL-এর আধিকারিকরাও ছিলেন। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই সিদ্ধান্তে খুবই হতাশ। তিনি বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার যে তারা খিদিরপুর মেট্রো স্টেশন চায় না। অথচ হিসাব বলছে এখানে প্রতিদিন গড়ে 44,000 যাত্রী যাতায়াত করেন। এই স্টেশন না হলে শহরের বড় একটা অংশ এই পরিষেবা থেকে বঞ্চিত হবে। খিদিরপুর স্টেশন বাতিল হলে মমিনপুর ও ভিক্টোরিয়া স্টেশনের মধ্যে দূরত্ব দাঁড়াবে প্রায় 3.6 কিলোমিটার। অথচ রেল সেফটি কমিশনের নিয়ম অনুযায়ী দুটি ভূগর্ভস্থ স্টেশনের মধ্যে এতটা দূরত্ব রাখা যায় না। এর ফলে সেই পথে পরিষেবা চালু করা আরও কঠিন হয়ে পড়বে। RVNL-এর ইঞ্জিনিয়ারদের মতে রেসকোর্সের পাশে স্টেশন তৈরি করা হতে পারে বিকল্প হিসাবে, কিন্তু সেটাও জটিল, কারণ রেসকোর্স এলাকা ব্যবহার করা হয় VIP হেলিকপ্টার অবতরণের জন্য। ফলে সেখানে কোনো নির্মাণ নিষিদ্ধ। শেষ চেষ্টা হিসাবে মমিনপুর ও ভিক্টোরিয়া স্টেশনের মাঝামাঝি কোনো অংশে ভেন্টিলেশন শাফট ও ইভাকুয়েশন শাফট তৈরি করার পরিকল্পনা করছে রেল, যদিও সেটা অনেক কঠিন এবং ব্যয়বহুল। পর্যবেক্ষকদের মতে খিদিরপুর স্টেশন তৈরি না হলে শুধু ওই এলাকার মানুষের নয়, শহরের বহু যাত্রীরই অসুবিধা হবে। কারণ ওই স্টেশন ভিক্টোরিয়া, চিত্তরঞ্জন এভিনিউ, চৌরঙ্গি এবং বালিগঞ্জ সংযুক্ত করত। পাশাপাশি পার্পেল লাইনের সঙ্গে ব্লু লাইনের মেট্রোর সংযোগও আরও জটিল হয়ে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রেল এবং যাত্রী উভয়ের ক্ষতি। খিদিরপুর স্টেশন বাদ দিলে পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে। তার ফলে বাড়বে খরচ ও সময়। মেট্রো প্রকল্পের পরবর্তী ধাপগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে। খিদিরপুর স্টেশন হবে কি হবে না তা নিয়ে এখন জোর চর্চা প্রশাসনিক মহলে। আপাতত মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে রাজ্য ও রেলের সমঝোতার উপর। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।